আসসালামু আলাইকুম। প্রতিদিনের খবরের পত্রিকায় সবাইকে স্বাগতম। আমার দেশ পত্রিকা। উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ, লক্ষ্য নতুন রাজনৈতিক দল গঠন। রাজধানীতে বিভিন্ন অপরাধে 248 জন গ্রেপ্তার। বাংলাদেশ প্রতিদিন। নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে? প্রশ্ন তারেক রহমানের। যাই দিন, পিলখানার শহীদদের ভিন্ন আবহে স্মরণ। কাদা ছোড়াছুড়ি চললে সার্বভৌমত্ব বিপন্ন হবে। সরকারের চেয়ে রাজপথে বেশি ভূমিকা রাখা যাবে। নাহিদ ইসলাম। শিল্পবর্জ্য দূষণের শিকার লৌহজং নদী ও খাল। নতুন বইয়ে জমজমাট মেলা। ইজিবিতে কেনাকাটায় সক্রিয় ছিলেন 5% ঠিকাদার ডিআইবি। যুগান্তর পত্রিকা। রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার 248 পৃষ্ঠপোষকদের খুঁজছে পুলিশ। এবার বৃষ্টি কপাল পোড়াবে কার? অস্ট্রেলিয়া না দক্ষিণ আফ্রিকার? কালবেলা। হজ ম্যানেজমেন্ট সেন্টার চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার। গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 100 অভিযোগ। কালের কণ্ঠ। ছিনতাইয়ের অভিযোগে দুজনকে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখলো জনতা। ভোরের কাগজ। আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ। আওয়ামী লীগের সাবেক এমপি সানোয়ার সহ 3 নেতা রিমান্ডে। অপারেশন ডেভিল হান্ট। সারা দেশে আরো 529 জন গ্রেপ্তার। দেশ রূপান্তর। চুরি অপচয় সিস্টেম লস রেখে গ্যাসের মূল্য বৃদ্ধি প্রস্তাব। আমরা নির্বাচন চাই, অনেকে বিষয়টি নিতে পারে না। তারেক রহমান। নয়া দিগন্ত। কেরানীগঞ্জে পরক্রিয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক আটক। ওয়ারিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত। ইউক্রেনের বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে রাশিয়ার পক্ষ নিল যুক্তরাষ্ট্র। সশস্ত্র বাহিনীতে যথাযথ মর্যাদায় প্রথমবারের মতো পালিত হলো জাতীয় শহীদ সেনা দিবস। দৈনিক ইনকিলাব। 2018 সালের নির্বাচনের দায়িত্ব থাকা 82 পুলিশ কর্মকর্তা ওএসডি। 4 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা। বন্ধু ট্রাম্পের আরও বিপাকে ভারত। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে, সেনাপ্রধান। ঈশ্বরগঞ্জ পৌরবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি হারুন, সম্পাদক হায়দার। কেরানীগঞ্জে পরক্রিয়া প্রেমিকের বটির কূপে নারী নিহত। গফরগাঁওয়ে ভারতীয় এনআইডি ও বিদেশি পিস্তল সহ নারী গ্রেফতার। প্রথম আলো। সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের ঘোষণা বুধবার। নেতৃত্বে যারা আছেন। দৈনিক সংগ্রাম। হাসিনার আমলে সব গুম, খুন ও নৃশংসতার বিচার করতে হবে, শাহবাগী সমাবেশে ভুক্তভোগী পরিবারের দাবি। এই ছিল আজকের খবরের পত্রিকার সংবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, এখন বিদায় নেওয়ার পালা। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।